হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা শ্রী ঈশ উপনিষদের দশম মন্ত্র আজকে অধ্যয়ন করব। শ্রী ঈশ উপনিষদ কি জয়। ওম অজ্ঞানো তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুভে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पदे गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांतो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 रामो 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। समवेत गौर भक्त वृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ঈশ উপনিষদের আজকে আমরা দশম মন্ত্র অধ্যয়ন করব। আজকের দশম মন্ত্র অধ্যয়নের ক্লাসে আপনাদের সকলকে সুস্বাগতম। দশম মন্ত্র। अन्याद् एवाहुर्विद्याया अन्यादाहुर् अविद्यया इति शुश्रूमधीराणाम् येनस्तद्विचक्षिरे। অনুবাদ দেখে নেব। শ্রীলা প্রভুপাদের দেওয়া অনুবাদ এবং তাৎপর্য আমরা জানবো। শ্রীলা প্রভুপাদ কি জয়। প্রাজ্ঞ ব্যক্তিগণ বলেছেন যে বিদ্যা অনুশীলন থেকে একরকম ফল লাভ হয় এবং অবিদ্যা অনুশীলন থেকে ভিন্ন মানে আরো অন্য আরেক প্রকার ফল লাভ হয়। তো আজকের যে শ্লোক, এই শ্লোকে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে যে বিদ্যা কি এবং অবিদ্যা কি। আমরা কথায় শুনেছি যে শুধু পড়াশোনা করে অনেক অনেক নম্বর অর্জন করে যে একজন অনেক বুদ্ধিমান হয় বা একজন অনেক অনেক জ্ঞানী হয়, সেটা কিন্তু আসলেই নয়। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। শুধু বিদ্যা অর্জন করে বা শুধু জড়জাগতিক পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে একজন যে জ্ঞানী হবে সেটা কিন্তু নয়। সেটা আমরা খুব সুন্দরভাবে আজকে আমরা এখানে বুঝতে পারবো। বিদ্যা কাকে বলা হয়? বিদ্যা হচ্ছে জ্ঞান যেখানে ভগবত তত্ত্ব রয়েছে, যেখানে ভগবান সঙ্গে রয়েছে, যে জ্ঞানের মধ্যে ভগবান রয়েছে। এবং অবিদ্যা যেখানে ভগবান নেই। যা কিছুই অনুশীলন করি সেটা যদি ভগবানহীন হয় তাহলে সেটাকে অবিদ্যা বলা হয়। তাৎপর্যে কি বলা হয়েছে দেখে নেব। ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায়ে অষ্টম থেকে দ্বাদশ শ্লোকে বলা হয়েছে, শিক্ষা অনুসারে বিদ্যা
অনুশীলন কর্তব্য নিম্নলিখিত ভাবে। তো কি কি আমাদের অনুশীলন করতে হবে সেটা আমরা দেখে নেব, যেটা বিদ্যার মধ্যে পড়ে। 1 নম্বর, নিজেকে প্রথমেই খাঁটি ভদ্রলোক হতে হবে, ভদ্রলোক বা ভদ্রমহিলা হতে হবে, এবং অন্যদের উপযুক্ত সম্মান করতে শিখতে হবে। আমরা নিশ্চয়ই দেখেছি আমাদের আশেপাশে অনেক 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 জড়জাগতিক বিদ্যা অর্জন করেছে, কিন্তু কাকে কিভাবে সম্মান করতে হয় সেই জ্ঞানটুকুই নেই। তার জন্য এখানে বলা হচ্ছে যে একজন খাঁটি মানুষ হতে হবে এবং সকলকে উপযুক্ত সম্মান দিতে জানতে হবে, শিখতে হবে। 2 নম্বরে বলা হয়েছে, কেবলমাত্র নাম ও যশের জন্য কারো কখনোই নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করা কিন্তু কখনোই উচিত নয়। অন্য কারোর সামনে নিজেকে ধার্মিক প্রমাণ করার তো দরকার নেই, কারোর কাছে কিছু প্রমাণ করার আমাদের দরকার নেই। আমাদেরকে ভক্তির পথে চলতে হবে, ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে। যে দেখার সে কিন্তু ঠিক দেখছে, অতএব কারোর কাছে কিছু প্রমাণ করার দরকার নেই। 3য়তে বলা হয়েছে, কায়, মন অথবা বাক্য। আমরা কায়, মন এবং বাক্য, বাচিক তপস্যা, মানসিক তপস্যা এবং কায়িক তপস্যা আমরা ভগবদ গীতায়ও শিখেছি। এবং সেখানে থেকে আমাদেরকে কি করতে হবে, যে কায়, মন ও বাক্যর দ্বারা কখনোই কারোর উদ্বেগের কারণ হওয়া উচিত নয়। 4র্থতে বলা হচ্ছে, এমনকি অন্যের দ্বারা প্ররোচিত প্ররোচিত হলেও ধৈর্য ধারণ করার শিক্ষা লাভ করা উচিত। ধৈর্য রাখতে হবে, সম রাখতে হবে আমাদের সব সময়। 5মে বলা হয়েছে, অন্যের সাথে ব্যবহারে কারো কখনোই কপটতা বা ছলনার আশ্রয় নেওয়া উচিত নয়। যেটা আমরা দেখে থাকি, আমরা সাধারণত কলিযুগে তো আমরা এই যে কপটতা এবং ছলনা পদে পদে দেখে থাকি, কিন্তু এখানে আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে কিন্তু কপটতা এবং ছলনার আশ্রয় কখনোই নেওয়া উচিত নয়। তারপরে বলা হচ্ছে, সদ্গুরুর অনুসন্ধান করা উচিত, যিনি তাকে ক্রমান্বয়ে পারমার্থিক উপলব্ধির স্তরে উপনীত হতে সাহায্য করতে পারেন। একজন সদ্গুরুই আমাদেরকে কৃষ্ণের কাছে পৌঁছে দিতে পারে, সদ্গুরুই আমাদেরকে কৃষ্ণের পথ দেখিয়ে দিতে পারে। এবং এই প্রকার আচার্যের নিকট নিজেকে আত্মসমর্পণ করে তার সেবা করে তারপরে তার তার কাছে প্রশ্ন রাখা উচিত, পরিপ্রশ্ন করা উচিত। তো গুরুর চরণাশ্রয় নিতে হবে। গুরুর চরণাশ্রয় মানে গুরুর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, গুরুর সেবা করতে হবে, গুরুর নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হবে। এবং তারপরে গুরুকে খুশি করার পরে যা প্রশ্ন আছে, খুব নম্রভাবে গুরুর কাছে প্রশ্ন রাখা উচিত। 7মে বলা হচ্ছে, আত্ম উপলব্ধির স্তর লাভের জন্য শাস্ত্রানুমোদিত বিধি নিষেধগুলি অবশ্যই পালন করা উচিত। তাহলে আত্ম উপলব্ধির জন্য শাস্ত্রে যা যা নিষেধ করা রয়েছে সেগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে। অবশ্যই শাস্ত্র সিদ্ধান্তের প্রতি দৃঢ় শ্রদ্ধাশীল হওয়া উচিত, যার জন্য ভগবান নিজেও বলেছেন ভগবদ গীতায় যে আমাদেরকে শাস্ত্র দেখে জানতে হবে, শাস্ত্র মেনে চলতে হবে, জানতে হবে কোন কোন কর্ম শাস্ত্রে বলা হয়েছে এবং কোন কোন কর্ম শাস্ত্রে বলা হয়নি। যা বলা হয়েছে শাস্ত্রে সেই কর্ম করা উচিত, যা বলা হয়নি সেটাকে কিন্তু কখনোই করা উচিত নয়। দেহের প্রতিপালনের জন্য নবম নবম শ্লোকে নবম যে নির্দেশ, সেখানে বলা হয়েছে, আত্ম উপলব্ধির পথে
ক্ষতিকর সব রকম অনুশীলন থেকে সম্পূর্ণভাবে আমাদের বিরত থাকা উচিত। দেহের প্রতিপালনের জন্য প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করা উচিত নয়। আমরা দেখেছি যারা রাজসিক গুণের প্রভাবে রয়েছে তারা কিন্তু সবসময় সবকিছু তাদের অতিরিক্ত চাই। অতএব এখানে বলা হচ্ছে কোনো কিছুই কিন্তু অতিরিক্ত গ্রহণ করা উচিত নয়। স্থূল জড় দেহের সঙ্গে নিজেকে অভিন্ন রূপে গণ্য করা উচিত নয় এবং তার দেহের সঙ্গে সম্পর্কযুক্ত যারা তাদের নিজের বলে বিবেচনা করাও উচিত নয়। সর্বদাই স্মরণে রাখা উচিত যে যতক্ষণ জড় দেহ থাকবে ততক্ষণ পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির সম্মুখীন আমাদের হতে হবে। এই জড় দেহের যন্ত্রণা থেকে নিস্তার লাভের জন্য পরিকল্পনা করার কোনো অর্থই হয় না। চিন্ময় স্বরূপ পুনরুদ্ধারের উপায় অন্বেষণই একমাত্র উত্তম পরিকল্পনা। তাহলে উত্তম পরিকল্পনা কি হবে? ভগবানের চরণ কমলে নিজেকে সমর্পণ করে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, ভগবানের নাম রূপ গুণ লীলার কথা পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে এবং ভগবানের মহামন্ত্র জপ করতে হবে। পারমার্থিক উন্নতির জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছুর প্রতি আসক্ত হওয়া উচিত নয়। শাস্ত্রের ভিন্ন স্ত্রী পুত্র ও গৃহাদিতে অধিক আসক্ত হওয়াও উচিত নয়। চাওয়া পাওয়ার ক্ষেত্রে মনোবাঞ্ছা পূর্ণ হলে বা না হলে আনন্দিত বা দুঃখিত হওয়া উচিত নয়। এখানে আমরা কোন শব্দটা বা কোন গুণের কথা বলা হচ্ছে? এখানে গুণের কথা বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। আনন্দ উল্লাসও করা উচিত নয় এবং দুঃখ পাওয়া উচিত নয়। ধীর হতে হবে, স্থিত ধীর হতে হবে। অনন্য ভক্তির দ্বারা কায় মন বাক্য ঐকান্তিক ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া উচিত এবং ঐকান্তিক মনোযোগ সহকারে ভগবানের সেবা করা উচিত। পারমার্থিক সাধনার পক্ষে অনুকূল শান্ত পরিবেশ নির্জন স্থানে বসবাসের জন্যই কামনা করা উচিত এবং অভক্তের ভিড়ে পরিপূর্ণ জনসমাকীর্ণ স্থান পরিহার করা উচিত। কারণ কলিযুগ এবং চারিদিকে আমরা দেখতে পাই অভক্তই বেশি, নাস্তিক বেশি। অতএব সেই রকম ভিড় ভাট্টার মধ্যে না যাওয়াই উচিত, কারণ সেখানে ভগবানের কথা হয় না, সেখানে শুধু প্রজল্প হয়। পরাবিদ্যা নিত্য, কিন্তু জড় দেহের অবসানের সাথে সাথেই অপরাবিদ্যা বিনাশ হয়। এই সত্য উপলব্ধি করে পরাবিদ্যা গবেষণা করার জন্য বৈজ্ঞানিক বা দার্শনিক হওয়া উচিত। তাহলে এখানে কি বলা হচ্ছে? ভগবানের যে শক্তি, ভগবত তত্ত্ব, সেই ভগবত তত্ত্ব নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, সেটাই জানতে হবে। এই 18টি নিয়মই প্রকৃত জ্ঞান বিকাশের ক্রমিক সোপান বা পথ, কিন্তু এগুলি ছাড়া অন্যান্য পদ্ধতিগুলি অবিদ্যার নামান্তর। মহান আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের মতে সব রকম জড়বিদ্যা কেবল মায়ার বৈভব এবং তা অনুশীলন করে কেউ গাধা অপেক্ষা উন্নত হতে পারে না। কেন বলা হয়েছে এই কথা? কারণ আমরা দেখতে পাই যত পড়াশোনা করবে তত উচ্চ পদস্থ কর্মে সে কর্মের বন্ধনে সে আটকে যাবে। তারপরে কি চলে আসে? তারপরে চলে আসে আসক্তি। কিসের আসক্তি? তার পদের আসক্তি চলে আসে। তারপরে চলে আসে তার ধন সম্পদ, কিভাবে আরো 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 বেশি চাই। তো এটা
তার মানে এই যে আরো 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 চাই, এই ইচ্ছার জন্য তাকে দিন রাত কিন্তু তার লক্ষ্য একটাই। কি লক্ষ্য? তাকে আরো উন্নতি করতে হবে, আরো অনেক অনেক জিনিস তার লাগবে, আরো উচ্চ পদে উঠতে হবে, আরো সম্মান লাগবে। এতে কি হয়, সে তখন এই মানব জীবনের যে লক্ষ্য, মানব জীবনের লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের ভগবত ধাম, সেই লক্ষ্য থেকে সে লক্ষ্যচ্যুত হয়ে যায়। লক্ষ্যটা আর সঠিক যেটা লক্ষ্য, গোলক বৃন্দাবন ভগবত ধাম, সেই লক্ষ্য আর তার কাছে লক্ষ্য থাকে না। জড় জাগতিক যা কিছু রয়েছে সবকিছুই সংগ্রহ করতে হবে, সেটাই তার লক্ষ্য হয়ে যায়। ঈশ উপনিষদে সেই একই নৈতিক শিক্ষা দেখা যায়। জড়বিদ্যার উন্নতির মাধ্যমে আধুনিক কালের মানুষ প্রকৃতপক্ষে একটি গাধায় রূপান্তরিত হচ্ছে। কি করছে সে? তার পশুর জীবনের মতন সে জীবন যাপন করছে। সকালে ঘুম থেকে উঠেই সে দৌড়চ্ছে। কিসের জন্য দৌড়চ্ছে? আরো লাগবে, আরো কিছু লাগবে, আরো সংগ্রহ করতে হবে, সে গাধার মতন খাটনি করেই যাচ্ছে। কোন কোন জড়বাদী রাজনীতিবিদ পারমার্থিক ভান করে এবং বর্তমান সভ্যতার প্রক্রিয়াকে শয়তান বলে নিন্দা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভগবদ্গীতার শিক্ষা অনুসারে প্রকৃত বিদ্যা অনুশীলনে যত্নবান হয় না। তারা জড়জাগতিক আরো কিছু লাগবে, সব কিছুর ওপর আধিপত্যর জন্যই তারা এই তাদের নিজেদেরকে নিজেদের পথে অগ্রসর হওয়ার জন্য, জড়জাগতিক লক্ষ্যের পথে অগ্রসর হওয়ার জন্যই তারা খালি যত্নবান হয়। এভাবেই তারা শয়তানের পরিস্থিতি পরিবর্তন করতে পারে না। বর্তমান সমাজ ব্যবস্থায় এমনকি একটি সামান্য বালক পর্যন্ত নিজেকে স্বয়ং সম্পূর্ণ বলে মনে করে এবং বয়স্ক ব্যক্তিদের সম্মান করে না। যত দিন যাচ্ছে আমরা এটা আরো ভালোভাবে দেখতে পাচ্ছি। আগেকার দিনে আমরা দেখতাম যে যখনই কোনো বয়স্ক কাউকে দেখা হতো তাকে সম্মান জানানো হতো। হ্যাঁ, এখন কিন্তু আজকালকার দিনে সেটা কিন্তু আর দেখা যায় না। সবাই নিজেদেরকে বিশাল বড় মনে করে, কাউকে সম্মান দিতে চায় না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কুশিক্ষা প্রদানের ফলে সারা বিশ্বের ছাত্র সমাজ আজ প্রবীণ ব্যক্তিদের নিকট উদ্বেগের কারণ হয়েছে। একদম বাস্তব কথা। শ্রী ঈশ উপনিষদ তাই কঠোর সতর্ক বাণী উচ্চারণ করে বলেছে যে প্রকৃত বিদ্যা অনুশীলন থেকে অবিদ্যার অনুশীলন সম্পূর্ণ ভিন্ন। প্রকৃত বিদ্যা কি? ভগবানের জ্ঞান। বর্তমান জগতে তথাকথিত বিশ্ববিদ্যালয়গুলিতে অবিদ্যার কেন্দ্র ছাড়া আর কিছুই বলা যায় না। ফলস্বরূপ বৈজ্ঞানিকেরা অন্য দেশগুলির অস্তিত্ব ধ্বংস করার ক্ষমতা সম্পন্ন মারাত্মক অস্ত্র আবিষ্কার করতে তারা ব্যস্ত। কোথায় অ্যাটম বোম বানাচ্ছে, কোথায় শত্রুকে কত দূর থেকে বিনাশ করতে পারে সেই রকম তারা হাওয়াই জাহাজ বানাচ্ছে। মানে চারিদিকে এই ধ্বংসের সবকিছুই তৈরি হচ্ছে এবং অনেক 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 কোটি 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 অর্থের বিনিময় সেই সব কিন্তু তারা ক্রয় করছে, বিক্রয় করছে যারা বানাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আজ আর ব্রহ্মচর্য কিংবা পারমার্থিক জীবনের নীতিশিক্ষা দেওয়া হয় না। শাস্ত্রীয় নির্দেশের প্রতি তাদের আর বিন্দুমাত্র বিশ্বাস নেই। বাস্তব জীবনে ধর্মনীতি পালনের পরিবর্তে কেবল নাম ও যশের জন্যই এই শিক্ষা দেওয়া হয়। কিভাবে আরো উচ্চ পদস্থ, কে কার থেকে আরো বেশি উম, বড় কাজ পেতে পারে, এই সবের প্রতি সবাই কিন্তু ব্যস্ত। এভাবেই শুধুমাত্র সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে সত্য
শত্রুতাচরণ তা নয়। ধর্মের ক্ষেত্রেও এই বৈরিতা বর্তমান। ধর্মের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে সবাই নিজেকে প্রমাণ করতে চায় কে কার থেকে আরো উচ্চপদস্থ। তো এটাই হচ্ছে অবিদ্যার কারণ। কারণ তাদের এর মধ্যে কোথাও না কোথাও জড়জাগতিক এই যে তিনটে গুণ রয়েছে, এই তিনটে গুণের প্রভাব দেখা যায়। এবং এই তিনটে গুণের প্রভাবেই কিন্তু এই আমরা দেখতে পাই ধর্মের ক্ষেত্রেও কিন্তু সব সময় এই রেষারেষি চলছে। সাধারণ মানুষের অবিদ্যার অনুশীলনের ফলেই আজ বিশ্বের বিভিন্ন স্থানে উগ্র স্বাদেশিকতা ও জাতীয়তাবাদের অগ্রগতি হয়েছে। কেউ এই কথা ভাবছে না যে আমাদের এই ক্ষুদ্র পৃথিবীটি একটি বস্তুপিণ্ড মাত্র এবং অন্যান্য বস্তুপিণ্ডের সাথে অনন্ত মহাকাশে ভাসছে। মহাশূন্যের বিশাল বিশালত্বের তুলনায় এই সব ভাসমান বস্তুপিণ্ডগুলি বাতাসে উড়ন্ত ধূলিকণার মতো মনে হয়। সত্যি তো, ভগবান যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন একটা তো করেননি, কোটি কোটি ব্রহ্মাণ্ড। এবং সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডর মধ্যে আমাদের এই পৃথিবী বা আমাদের এই দেশ বা আমরা যতটুকুই নিজের জন্য যতটুকুই জায়গা সংগ্রহ করার চেষ্টা করি না কেন, ধূলি কণার থেকেও পৃথিবীটাই ধূলি কণা কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে। কিন্তু তাও আমরা মনে করি না এটাই বড়, আমার একটা বিশাল বাড়ি, আমার এই আমার সেই, সব সময় আমি 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 ছাড়া কিন্তু আর কেউ কিছু বুঝতে চায় না। সবাই নিজেরটাই বোঝার চেষ্টা করে, আর সবাই নিজেকেই বিশাল বড় প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু সেটা আসলেই করা উচিত নয়। কারণ আমরা ভগবানের অতি ক্ষুদ্র অংশ। আমাদের লক্ষ্য ভগবানের কাছে পৌঁছে যাওয়া, সেটাই তারা ভুলে যায়। যেহেতু ভগবান করুণা করে এই সমস্ত জড় পিণ্ডগুলিকে সম্পূর্ণ করেছেন, তাই এগুলি মহাশূন্যে ভেসে থাকার মতো প্রয়োজনীয় সব রকম উপাদানের দ্বারা পরিপূর্ণভাবে সুসজ্জিত। আমাদের মহাকাশযান চালকেরা তাদের কৃতিত্বের জন্য খুবই গর্বিত, কিন্তু মহাকাশযান অপেক্ষা অনেক অনেক বেশি বিশালাকার গ্রহগুলি পরম চালকের কথা তারা মোটেই ভাবে না। মানে এখানে পরমেশ্বর ভগবানের কথা বলছে। পরমেশ্বর ভগবান তো কত কত ব্রহ্মাণ্ড তিনি চালাচ্ছেন, তো তার কথা তারা ভাবে না। তারা একটা প্লেন ওড়াচ্ছে দেখে তাদের এত অহংকার। মহাশূন্যে অসংখ্য সূর্য এবং অসংখ্য গ্রহমণ্ডল বর্তমান রয়েছে। পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশরূপে ক্ষুদ্র হয়ে আমরা এই অসীম গ্রহমণ্ডলের উপর প্রভুত্ব করার চেষ্টা করি। মালিক একজনই, মালিক পরমেশ্বর ভগবান, কিন্তু আমরা চাই আমরা মালিক হতে। সেটা জড় জগতের সংস্পর্শে এসে আমাদের মধ্যে এইরকম ভাব জাগে। কিন্তু আমাদেরকে ভগবানের সেবায় নিজেদেরকে নিযুক্ত করতে হবে, ভগবানের চরণ কমলে নিজেদেরকে সমর্পণ করতে হবে, এবং আমাদের লক্ষ্য থাকতে হবে ভগবানের সেবা করা। কোনো কিছুর উপর প্রভুত্ব করার কোনো আশা রাখা উচিত না। এভাবেই আমরা পুনঃ পুনঃ জন্ম মৃত্যু গ্রহণ করি এবং বিশেষত বার্ধক্য ও ব্যাধির প্রকোপে হতাশ হয়ে পড়ি। মানুষের জীবনকাল প্রায় 100 বছরের জন্য নির্ধারিত হলেও তা ক্রমশ 20-30 বছর হ্রাস প্রাপ্ত হচ্ছে। বর্তমানের অবিদ্যা অনুশীলনকে ধন্যবাদ, যার সাহায্যে প্রতারিত মানুষেরা কিছু বছরের জন্য হলেও অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ইন্দ্রিয় উপভোগের পরিতৃপ্তি উদ্দেশ্যে এই ছোট্ট জড় জগতের মধ্যে তাদের নিজ নিজ জাতি গঠন করেছে। এই সমস্ত মূর্খ মানুষেরা তাদের জাতীয় সংহতির নিরাপত্তা অক্ষুণ্ণতা বিধানের জন্য পরিকল্পনার পর পরিকল্পনা করে চলেছে। একদিন তো সবকিছু ছেড়ে চলে যেতেই হবে, কিন্তু তাও মানুষ কত পরিকল্পনা করে।
এবং ছেড়ে গিয়ে জড়াজগতের সবকিছু ছেড়ে গিয়ে আবার কিন্তু একটা যোনিতে প্রবেশ করতে হবে, সেই অন্ধকার কূপের মধ্যে থাকতে হবে, এবং অন্ধকার কূপ থেকে বের হওয়ার পরে আবার এই জড়াজগতে সেই গাধার মতন খাটনি করতে হবে, যদি আমরা ভগবানকে চিনতে জানতে বুঝতে না পারি, ভগবানের চরণ কমলে নিজেকে আমরা সমর্পণ না করি। কিন্তু সমস্ত পরিকল্পনাই পরিশেষে হাস্যকর হয়ে পড়ছে। এই উদ্দেশ্যে প্রতিটি দেশই আজ অন্য দেশের উদ্বেগের কারণ হচ্ছে। প্রতিটি দেশের জাতীয় শক্তির 50 ভাগের বেশি আজ সামরিক খাতে ব্যয় হচ্ছে এবং এইভাবেই বিনষ্ট হচ্ছে। বরং সেই 50% যদি ভগবানের প্রচারে, ভগবানকে চেনানোর কাজে লাগানো হয়, সেটা আসলে সব থেকে শ্রেয়স্কর, কিন্তু সেটা হয় না। কোনো মানুষই আজ প্রকৃত বিদ্যা অনুশীলনের কথা ভাবছে না, তবুও পড়া ও অপরা বিদ্যার ক্ষেত্রে উন্নত হচ্ছে বলে তারা মিথ্যা গর্ব করছে। ঈশ উপনিষদে এই ত্রুটিপূর্ণ শিক্ষা সম্বন্ধে আমাদের সতর্ক করছে এবং ভগবদ গীতা প্রকৃত জ্ঞান বিকাশের জন্য উপদেশ দিচ্ছে। এই মন্ত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ধীর ব্যক্তির কাছ থেকে বিদ্যার নির্দেশাবলী অবশ্যই অর্জন করতে হবে। যিনি কখনো মায়ার দ্বারা বিচলিত হন না, তিনিই হচ্ছেন ধীর ব্যক্তি, স্থিত ধীর মুনি, যিনি সব রকম পরিস্থিতিতে ধীর স্থির থাকেন, কোনো কিছুতেই বিচলিত হন না। সেই রকম একজন ব্যক্তির থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সম্পূর্ণ পারমার্থিক উপলব্ধির ব্যতিরেকে কারো পক্ষে ধীর হওয়া সম্ভব নয়। যিনি সম্পূর্ণ পারমার্থিক উপলব্ধি অর্জন করেছেন, তিনি কোনো কিছুর জন্যই কামনা বা শোক প্রকাশ করেন না। এই ধীর ব্যক্তি হৃদয়ঙ্গম করতে পারেন যে জড় সংঘর্ষের আকস্মিকভাবে প্রাপ্ত তার জড় দেহ এবং মন নশ্বর, তাই তিনি অনিত্য বস্তুর সদ্ব্যবহার যতদূর সম্ভব শুধু তাই করেন, তার অতিরিক্ত কিছু তিনি করেন না। চেতন জীবাত্মার কাছে মায়িক দেহ এবং মন হচ্ছে প্রতিকূল। এই জড় জগৎ প্রাণহীন, কিন্তু চিন্ময় জগতে চেতন জীবের প্রকৃত কাজ রয়েছে। যতকাল প্রাণহীন জড়বস্তুকে জীবন্ত চিন্ময় স্ফুলিঙ্গ নিপুণভাবে ব্যবহার করে, ততকাল মৃত জগৎ জীবন্ত জগৎ রূপে মনে হয়। প্রকৃতপক্ষে পরম জীবের অবিচ্ছেদ্য অংশ চেতন আত্মারাই এই জড় জগৎকে চালিত করে। প্রকৃত উচ্চ অধিকারীর কাছ থেকে শ্রৌত পন্থায় এই সমস্ত সত্য ঘটনা যারা জানতে পারেন, তারাই একমাত্র ধীর। বিধি নিষেধ অনুশীলন করে ধীররাই একমাত্র এই বিদ্যা উপলব্ধি করেন। বিধি নিষেধ অনুশীলনকারীকে প্রথমে অবশ্যই সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে। অপ্রাকৃত বাণী এবং বিধি নিষেধ সদ্গুরুর নিকট থেকে শিষ্যের কাছে নেমে আসে। অবিদ্যা শিক্ষার অনিশ্চিত পথে সেই জ্ঞান লভ্য নয়। একমাত্র পরমেশ্বর ভগবানের বাণী বিনীতভাবে শ্রবণ করেই ধীর হওয়া যায়। আদর্শ শিষ্য হবেন ঠিক অর্জুনের মতো এবং সদ্গুরু হবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো। ধীর ব্যক্তি থেকে বিদ্যা শিক্ষা লাভের এই হচ্ছে উপায়। যিনি ধীর হওয়ার শিক্ষা প্রাপ্ত হননি, সেই অধীর ব্যক্তি কখনোই শিক্ষাগুরু হতে পারেন না। বর্তমান রাজনৈতিক ব্যক্তিগণ নিজেদের ধীর মনে করলেও তারা প্রকৃতপক্ষে তারা কিন্তু ধীর নয়, তারা সকলেই অধীর। তাই তাদের কাছ থেকে কেউ পূর্ণ জ্ঞান লাভের আশা করতে পারে না। তাদের ব্যক্তিগত আর্থিক লাভ নিয়েই তারা কেবলমাত্র ব্যস্ত। তাই তাদের পক্ষে অধিকাংশ জনসাধারণকে আত্ম উপলব্ধির সঠিক পথে পরিচালনা করা কিভাবে সম্ভব? কখনোই সম্ভব না। কারণ তারা জড়জাগতিক বস্তুর প্রতি আকৃষ্ট। যথার্থ বিদ্যা শিক্ষা লাভ করতে হলে অবশ্যই ধীর ব্যক্তির কাছ থেকে বিনম্রভাবে শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ। আজকে আমাদের এই দশম মন্ত্র এই অবধি।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।